এ কি বলছো গো বড় কুমার? তারাপীঠ শ্মশান সংস্কার করবে? হ্যাঁ ঠাকুর, আমি তো তারাপীঠ শ্মশান সংস্কারের কথাই বলছি। দেখো ঠাকুর, তুমি তো সারাক্ষণ ওই শ্মশানে বসে জপ তপ করছো, মায়ের সাধনা করছো। আরো কত সাধক আসে ওখানে সাধনা করতে। চারিদিকে এত নোংরা আবর্জনা, আধপোড়া সব পড়ে আছে, শেয়াল কুকুররা টেনে টেনে নিয়ে যাচ্ছে। না গো ঠাকুর, না। আমি বেশ কিছু ডোম নিযুক্ত করব, দেখবে ওই অন্ধকার মহাশ্মশান একেবারে ঝাঁ চকচকা হয়ে গেছে। তুমি তখন শান্তিতে বসে মায়ের সাধনা করতে পারবে। আজকে সবজিগুলো বড় তাজা পেয়েছি। দেখো ভাই, মায়ের ভোগও আজকে বড় ভালো হবে। সকাল সকাল মায়ের মন্দিরে সবজি দিতে যাই বলে মনটা বড় প্রসন্ন থাকে গো। মন চাচ্ছে তোমাকে। তা যা বলেছো, সবই তারা মায়ের কৃপা। জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। এই দাঁড়া দাঁড়া। কিরে, সকাল সকাল কোথায় চললি মাথায় জায়গা নিয়ে? কি আছে ওই জায়গাতে? আগে মন্দিরে আনাজ দিতে যাচ্ছি। এই নামা, জায়গা নামা। এই তুই নামা। কি হলো? নামা নামা নামা। বাবু, বড্ড দেরি হয়ে গেছে। ওদিকে রাধুনী ঠাকুর মন্দিরে বসে আছে। ঠিক সময় মতো আনাজগুলো পৌঁছে দিতে না পারলে আমাদের অনেক গালমন্দ শুনতে হবে। চুপ! আমি জানি না, অথচ আনাজ চলে যাচ্ছে মন্দিরে। হ্যাঁ, নামা। আগে বাবু, মানে? আবার মানে জিজ্ঞেস করছিস? খুব মাতব্বর হয়েছিস না? নিজেরাই হাটে যাচ্ছিস, নিজেরাই বাজারে যাচ্ছিস, অথচ আমাকে জানানোর কোনো প্রয়োজন নেই। আমি জানলাম না, অথচ আনাজ। এই একটা কথা শুনে রাখ, আজ থেকে যা মন্দিরে নিয়ে যাবি সব আমাকে দেখাবি আগে, তারপর নিয়ে যাবি, কেমন? কিন্তু বাবু, এই নিয়ম তো আগে কখনো ছিল না। এখন থেকে থাকবে। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি এখানকার তহসিলদার। আমি যেটা বলবো সেটাই নিয়ম, সেটা মানতে তোরা বাধ্য। কিন্তু বাবু, আমরা তো রানীমার কথায় আনাজ পৌঁছে দিই মন্দিরে। শ্বাস রানীমা দেখাচ্ছে। রানীমা, আমি যখন বলছি সেটাই বেদবাক্য। নামা নামা নামা। এই নামা। ধর। আচ্ছা, বেটা এই করা হচ্ছে। দেখি তো আর কি করে। মন্দিরে আমার উপর খুব দর পাচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। বাহ 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 বাহ, এটা একেবারে রাজা বাচ্চাদের খাবার যোগ্য রে। হ্যাঁ, তো এইগুলো কিনে নিয়ে যাচ্ছিস মন্দিরে, খাবে কে? হ্যাঁ, ওই তো চাচা বুঝোগুলো, গরিব বিক্রিগুলো, ওরা কি বুঝবে এইসবের কদর? হ্যাঁ, ওদের জন্য আনবি হচ্ছে তোর ওই পচা কুমড়ো, পচা শাক, কানা বেগুন, এসব। ভাই একটা কাজ কর, এই ঝুড়িটা খালি কর। খালি করে পুঁই শাক, বেগুন আর কুমড়ো এই ঝুড়িতে রাখ। আর কটা ঢেঁড়সও দিস। হ্যাঁ, রাখ যা। এই কি বললাম, শুনছিস না? বাবু, এ কি বলছেন আপনি? আমরা তো মারা পড়বো। মাথা খাস না, নে যা বলছি তা কর। কুমড়ো আর ঢেঁড়সগুলো আলাদা কর ঝুড়িতে, বেগুনটাও দিস। কর কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। যা, খালি কর, তাড়াতাড়ি কর। এবার বাকি
বেটা মন্দিরে আমার উপর খুব রং নিচ্ছিলে না? এখন দেখো গরিব চাষিগুলোকে কেমন বিপদে ফেলে মন্দিরের আনাজগুলোকে সাবার করে দিচ্ছে। দাঁড়াও, কত ধানে কত চাল তোমার আমি দেখাচ্ছি। বিকিরি খাবে রাজার খাবার। কি গো ঠাকুর, কিছু বলছো না যে? হ্যাঁ না না গো বড় কুমার, আমি শুধু ভাবছিলাম যে তুমি সুস্থ হয়ে ওঠার পরে তোমার মনটা বড় সুন্দর হয়ে গেছে গো। তাই তুমি সবকিছু সুন্দর করে সাজাতে চাইছো, অর্থাৎ সুন্দরের প্রতি তোমার মনে এক নতুন করে আকর্ষণ জেগেছে বড় কুমার। ভালো ভালো ভালো। তবে তবে কি জানো বড় কুমার, এই তারাপীঠ শ্মশান তো কোনো যে সে শ্মশান নয়। এই তারাপীঠ শ্মশান হলো মহা শ্মশান। আর এই মহা শ্মশানে বহু জায়গা থেকে বহু সাধু সাধনা করতে আসেন। কেন আসেন তা কি জানো বড় কুমার? না গো ঠাকুর, আমার কারণটা ঠিক জানা নেই। কারণ কারণ তারা নিরিবিলিতে একটু সাধনা করতে চায়, আর সেই নিরিবিলি তারা খুঁজে পায় এই তারাপীঠ মহাশ্মশানে। অনেকেই আছে যারা গোপনে লুকিয়ে সাধনা করে, আর তারপর জড়ো এই যারা সব সাধনা করে, ওই যে আত পোড়া পচা গলা মৃতদেহগুলি, সেগুলি তো তাদের সাধনার কাজে লাগে গো বড় কুমার। আর রইল গিয়ে তন্ত্র সাধকেরা, এই পড়ে থাকা হাড়গোড়, মানুষের মাথার খুলি, এই সমস্ত লাগে তাদের সাধনার কাজে। এই তারাপীঠ মহাশ্মশান যে সাধকের যা যা সামগ্রী প্রয়োজন সমস্ত কিছু জোগাড় দেয় গো বড় কুমার। এবার বুঝলে? আমার এত কিছু জানা ছিল না ঠাকুর। সর্বোপরি কি জানো বড় কুমার, সর্বোপরি এই তারাপীঠ মহাশ্মশান হলো মা তারার অবাধ বিচরণ ক্ষেত্র। আমার বড় মার বিচরণ ক্ষেত্র। আর তিনি যদি নিজেই তার ক্ষেত্র সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে নেন, তার উপর আর তুমি কি সাজাবে বলো দেখি বড় কুমার? ঠাকুর, বড় কুমার, আমি তাই বলছিলাম যে তারাপীঠ মহাশ্মশান যেমন আছে তাকে তেমনই থাকতে দাও গো। তুমি যদি তা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, তাহলে কি আর নিরিবিলি থাকবে? রাজ্যের মানুষ এসে এখানেই ভিড় করবে গো বড় কুমার। কোনো সাধু আর আসবে না সাধনা করতে। আর ওই যে তুমি বলছিলে না যে ডোম নিযুক্ত করবে ওই মৃতদেহ যাতে সরিয়ে নিয়ে যায়, কিন্তু ডোম কি আর দিন রাত থাকবে গো বড় কুমার? আর মৃতদেহ তো সব সময় আসছে, দিবা রাত্র মৃতদেহ আসছে, ডোম আর কতক্ষণ থাকবে? তাই আমি তোমায় অনুরোধ করছি গো বড় কুমার, এই তারাপীঠ মহাশ্মশান যেমন আছে তাকে তেমনই থাকতে দাও গো। এই শ্মশানের শান্ত পরিবেশ, এই শ্মশানের পবিত্রতা, এ তুমি বজায় রাখো গো বড় কুমার। না হলে যে আমার বড় মা এই শ্মশানে বিচরণ করবে না। আমার বড্ড ভুল হয়ে গেছে ঠাকুর, বড্ড ভুল হয়ে গেছে। আমি না বুঝতে পারিনি, তুমি আমার চোখ খুলে দিলে। আমি চেয়েছিলাম যেটা, কিন্তু এখন বুঝতে পারছি তারাপীঠ শ্মশান সংস্কার করার তো কিছু নেই। তো মা তো নিজে হাতেই এই শ্মশানকে সাজিয়ে রেখেছে, সেখানে আমি আলাদা করে কি সংস্কার করব? মহাপীঠ